আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মাহাম কিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। পল্লীগ্রাম টিভি বর্তমান সময়ে অন্যতম জনপ্রিয় একটি ইউটিউব প্ল্যাটফর্ম। এই চ্যানেলের নাটক এবং চরিত্রগুলো আমাদের ঘরের মানুষের মতো হয়ে উঠেছে। কিন্তু আপনারা কি প্রায়ই ভাবেন না যে আপনাদের প্রিয় এই নায়িকারা একটি ভিডিওর জন্য কত টাকা পারিশ্রমিক পান, কার বেতন সব থেকে বেশি? আজকের ভিডিওতে আমরা পল্লীগ্রাম টিভির সেরা 10 জন অভিনেত্রীর আয়ের গোপন তথ্য আপনাদের জানাবো। তবে শুরুতেই বলে রাখি, এই তথ্যগুলো আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা ইন্টারনেটের বিভিন্ন মাধ্যম থেকে সংগ্রহ করেছি, তাই বাস্তব জীবনের সাথে এই টাকার অঙ্কের কিছুটা কম বা বেশিও হতে পারে। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই ভিডিও। আমাদের লিস্টের শুরুতেই রয়েছে ছোট সালমা। পল্লীগ্রাম টিভিতে বর্তমানে 2 জন সালমা আছেন, যার মধ্যে ইনি হলেন ছোট সালমা। তাকে মূলত ছোট বোনের চরিত্র বা সাপোর্টিং রোলেও দেখা যায় বেশি। আগে পল্লীগ্রাম টিভি সবাইকে মাসিক বেতন দিত, বর্তমানে পল্লীগ্রাম টিভিতে ভিডিও সিস্টেম করে দিয়েছে। একটি ভিডিওর জন্য এত টাকা। একটি ভিডিওর জন্য ছোট সালমা প্রায় 7,000 টাকা পারিশ্রমিক পেয়ে থাকেন। এরপরে আমাদের লিস্টে রয়েছেন পল্লবী খাতুন। পল্লবীকে আমরা বেশিরভাগ সময় হিরোইনের বোন, নায়কের বোন অথবা বান্ধবীর চরিত্র অভিনয় করতে দেখি। মেন হিরোইন হিসাবে তাকে খুব একটা দেখা না গেলেও তার অভিনয় কিন্তু বেশ সাবলীল। প্রতি ভিডিওর জন্য পল্লবীকে আনুমানিক 7,000 টাকার মতো দেওয়া হয়ে থাকে। এই তালিকায় পরবর্তী নাম হলো মাহি। মাহি খুব বেশি পুরনো অভিনেতা না হলেও তার অভিনয় দক্ষতা অসাধারণ। ইদানিং তাকে কিছু ভিডিওতে মেন হিরোইন হিসেবে অভিনয় করতে দেখা গেছে। বর্তমানে মাহি প্রতি ভিডিওর জন্য প্রায় 7,000 টাকার উপর পারিশ্রমিক পেয়ে থাকেন। নতুন হিসেবেও তার জনপ্রিয়তা কিন্তু দ্রুত বাড়ছে। বন্ধুরা, আমাদের এই লিস্টের 7 নম্বরে রয়েছেন একজন অভিনেত্রী যাকে বর্তমানে আর পল্লীগ্রাম টিভি চ্যানেলে দেখা যায় না। তিনি হলেন সবার প্রিয় রীতি খাতুন। তিনি কেন কাজ ছেড়ে দিয়েছিলেন বা কেন তাকে আর দেখা যায় না, তার সঠিক কারণ এখনো অজানা। তবে তিনি যখন কাজ করতেন তখন তাকে প্রতিটি ভিডিওর জন্য প্রায় 9 থেকে 10,000 টাকা দেওয়া হতো। বন্ধুরা, আপনারা কি রীতিকে মিস করেন? অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। এরপর আমাদের লিস্টে রয়েছে মাম্পি। পল্লীগ্রাম টিভির ভিডিওতে মা বা বয়স্ক চরিত্রে যাকে আমরা সবচেয়ে বেশি দেখি, তিনি হলেন মাম্পি। তাকে ছাড়া যেন নাটকগুলো জমেই না। প্রতিটি ভিডিওর জন্য মাম্পি আনুমানিক 10,000 টাকা পারিশ্রমিক পেয়ে থাকেন। এবার আসা যাক পিয়ার কথায়। পিয়া বর্তমানে পল্লীগ্রাম টিভির অন্যতম প্রধান আকর্ষণ। বিশেষ করে আগুনের বিপরীতে পিয়ার অভিনয় দর্শকরা দারুণ এনজয় করেন। তিনি বেশিরভাগ সময় মেন হিরোইন হিসেবেই কাজ করেন। পিয়ার বেতন একটি ভিডিওর জন্য আনুমানিক 10 থেকে 12,000 টাকা। আমাদের 4 নাম্বার স্থানে আছেন শ্রাবণী খাতুন। যারা পল্লীগ্রাম টিভির একদম শুরু থেকে ভিডিও দেখে তারা শ্রাবণী খাতুনকে চিনবেন। চ্যানেলের একদম শুরুর লগ্ন থেকে তিনি অভিনয় করে আসছেন। শ্রাবণী আগে মাসিক 40 থেকে 45,000 টাকা বেতন পেতেন। বর্তমানে ভিডিও হিসেবে তাকে প্রায় 10,000 টাকার উপর দেওয়া হয়ে থাকে। ভিডিওর মাঝখানে একটি ছোট বিরতি। ভিডিওটি ভালো লাগলে মাহাম কিক চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আমাদের টপ 3 এর শুরুতেই রয়েছেন সাথী। সাথী খুব বেশি পুরনো না হলেও সৌন্দর্য এবং অসাধারণ অভিনয় দিয়ে খুব দ্রুত দর্শকদের নজর কেড়েছেন। বর্তমানে তাকে প্রায় প্রতিটি ভিডিওয় মেন হিরোইন হিসেবেই দেখা যায়। প্রতিটি ভিডিওর জন্য সাথীকে দেওয়া হয় প্রায় 12 থেকে 13,000 টাকা। তালিকায় 2 নাম্বার বা রানার আপ স্থানে আছেন তুহিনা খাতুন। তুহিনাকে এখন মেন হিরোইন হিসেবেই প্রতি ভিডিওতেই দেখা যায়। আগে যখন মাসিক বেতন সিস্টেম ছিল তখন তিনি মাসে প্রায় 40 থেকে 45,000 টাকা পেতেন, কিন্তু বর্তমানে প্রতি ভিডিওর পারিশ্রমিক হিসেবে তুহিনা পান প্রায় 12,000 টাকার মতো। এবং আমাদের আজকের লিস্টের 1 নাম্বার স্থানে রয়েছেন বড় সালমা অর্থাৎ সালমা খাতুন। বর্তমানে পল্লীগ্রাম টিভির সবচেয়ে জনপ্রিয় এবং মেন হিরোইন হলেন তিনি। প্রতিটি ভিডিওতেই সালমার উপস্থিতি দর্শকদের মুগ্ধ করে। সালমার আগের মাসিক বেতন জানা না গেলেও বর্তমানে তিনি প্রতিটি ভিডিওর জন্য সর্বোচ্চ 12 থেকে 13,000 টাকা পারিশ্রমিক পেয়ে থাকেন।
বন্ধুরা, এই ছিল আমাদের আজকের সংগঠিত তথ্য। আবারও বলছি, এই তথ্যগুলো সোশ্যাল মিডিয়া থেকে নেওয়া, তাই পারিশ্রমিকের পরিমাণ কিছুটা এদিক সেদিক হতে পারে। আপনার প্রিয় অভিনেত্রী কে বা কার অভিনয় আপনার সবচেয়ে বেশি ভালো লাগে তা কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এমন আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের মাহাম কিক চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। আজকের মতে আমি এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ। झूले मेरी चुनरी सनम, कुछ ना मैं बोलूं तुझे मेरी कसम। आई हाल सोनिए